সামনে আরো অনেক টাকা। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এমন একটা ভেস্টের বাগানে আপনাদের সামনে দুনিয়াবি কথা বলা আমার জন্য সমীচীন নয়, উচিত নয়। আমরা এমন প্রতিনিধিত্ব করতে চাই যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করবে। ধর্মের পক্ষে কাজ করতে গেলে যেন কোনো বাধা কেউ দিতে না পারে। এদেশের কোনো ইমাম, কোনো আলেম যেন নির্যাতিত না হয়। কোন ইমাম, কোন আলেম যদি কোনো কারণে বিনা অপরাধে নির্যাতিত হয়, আমরা চাবো ইনশাআল্লাহ আমাদের এমন প্রতিনিধি যেন নির্বাচিত হয় যিনি তার বিরুদ্ধে সবচেয়ে দেশে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আজকে এই সরকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হাসান শাহ মোহাম্মদ ইবুল্লাহ সাদুল্লাহ সাহেব, আজকের প্রখ্যাত বক্তা আমাদের কচুয়ার গর্ব, সুন্দর কথা বলতেছিলেন আমাদের প্রধান বক্তা আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এমন একটা ভেস্টের বাগানে আপনাদের সামনে দুনিয়াবি কথা বলা আমার জন্য সমীচীন নয়, উচিত নয়। সেটা আমার সঠিক কাজ না। কিন্তু যারা মাহফিল কর্তৃপক্ষ তারা অনেকবার আমাকে বলেছে আমি আসলে মাহফিলের মধ্যে কোনো কথা বলতে চাই না। কেন? কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে দুনিয়াবি কথা বলা একচুয়ালি উচিত। এটা আসলে সঠিক কাজ না। তা আমি আপনাদের সামনে কোনো দুনিয়াবি কথা বলবো না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই আমার নাম মোহাম্মদ নাসির হোসেন। আমি 2018 সালে ইলেকশন করেছি। এবার আবার নির্বাচন করার চেষ্টা করছি। আল্লাহ আপনাদের সামনে এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের দেশের সঙ্গে হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের ভাই ব্রাদার হিসাবে আমি আপনাদের দোয়া চাই। আপনারা ভালো লোক, আমার মতো ভালো গুণ না আমাকে ভোট দিবেন যে আপনাদেরকে আপনাদের এলাকা উন্নয়ন করতে পারবে, আপনাদের ইসলামী সরাসরি কাজ করতে পারবে, আপনাদেরকে ভালো কাজের উন্নয়ন করতে পারবে, তাদেরকে আপনাদের এই মূল্যবান ভোটটা আপনারা দিবেন। মূল্যবান আপনার এই ভোটটার মাধ্যমে আপনার প্রতিনিধি নির্বাচন আপনি এমন কোন প্রতিনিধি নির্বাচন করেন না যে প্রতিনিধি আমাদের 92% মুসলমানের দেশে কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে গেলে পার্টিশন দিতে হবে। আমি ইনশাআল্লাহ আপনাদের বলতে পারি কচুয়া যদি একটু জনপ্রতিনিধিতে আসি, কচুয়ার অঞ্চলে কোরআন হাদিস নিয়ে কথা বলে আরম্ভ প্রয়োজন হবে না। আর সর্বশেষ আপনাদের দোয়া চেয়ে এবং এই মাদ্রাসাটা আমি বলছি যে এখানে মাদ্রাসা আছে, আপনাদের এই বছর দোয়ার পাঠ করে এই জন্য আপনাদেরকে আমি করতে পারবো না। আমাদের আসলে গরিব মানুষ, আপনাদের সেবা করার সুযোগ যদি আল্লাহ দেয়, ইসলামী প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি আমি চেষ্টা করবো একটা মডেল মাদ্রাসা মসজিদ সুন্দরভাবে যেন পরিচালনা করা যায়। এখানে নগদ 20,000 টাকা দিয়ে গেলাম। আমার একটু আমার সত্য সামনে আরো অনেক টাকা আমি দিতে পারি। আমি 20,000 টাকা আপনাদের সভাপতি সাহেবের কাছে হস্তান্তর করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ আপনাদেরকে ইসলামী সরাসরি মতো চলে হালাল
শান্তিতে সুখে বসবাস প্রদান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রশেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শহীদর মাদ্রাসায় আবু প্রধান অনুষ্ঠানে আমাদের কাজে আসছে। এখন তাই জন্য দোয়া করার জন্য আমি হরিকে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন প্রতিনিধিত্ব করতে চাই যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করবে। ধর্মের পক্ষে কাজ করতে গেলে যেন কোনো বাধা কেউ দিতে না পারে। এদেশের কোনো ইমাম, কোনো আলেম যেন নির্যাতিত না হয়। কোন ইমাম, কোন আলেম যদি কোনো কারণে বিনা অপরাধে নির্যাতিত হয়, আমরা চাবো ইনশাআল্লাহ আমাদের এমন প্রতিনিধি যেন নির্বাচিত হয় যিনি তার বিরুদ্ধে সবচেয়ে দেশে ভবিষ্যৎ ভূমিকা রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মোশাররফ হোসেন মেহেদী সাহেবকে কবুল করেন। সংক্ষিপ্ত দোয়া করছি।